শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করবো প্রত্যেকে খুব ভালো আছো, সুস্থ আছো। একটা নতুন দিন, নতুন সকাল, আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত আর অনেকটা ভালোবাসা জানিয়ে তোমাদেরকে সাথে নিয়ে আরও একটা নতুন ভিডিও শুরু করছি। ভিডিওটাকে স্কিপ করবে না, পুরোটা দেখার অনুরোধ করলাম। দেখো, সকালবেলা রান্না বসাবো বলে তোড়জোড় করছি। এখন ওই 7:30 মতন বাজে। এখন না সকালবেলা চা খেয়ে আর বসে পড়িনি। কটা কাঠ বার করে নিলাম, উনুনটা ধরিয়ে নিয়েছি, দিয়ে বড় বড় কাঠগুলো দুটো একটা দিয়ে দেবো, দিলে উনুনটা সুন্দর জ্বলবে। এখন তো সকালবেলা মর্নিং স্কুল পড়ে গেছে, মেয়েও 7টার সময় বেরোচ্ছে, ও 7টার সময় বেরোচ্ছে, দুজনে এক টাইম বেরোচ্ছে। সকালবেলাটা যেন আমি হিমশিম খেয়ে যাচ্ছি। ওরা বেরিয়ে পড়লো, আমি একটু চা খেয়ে নিলাম। খেয়ে নিয়ে না কাজে হাত দিয়ে দিয়েছি। আজকে না খুশির সংবাদ, জানো, 2-1 ফোঁটা বৃষ্টি পড়েছে সকালবেলা। মানে বৃষ্টিটা পড়েছে দেখে না একদম মনটা ভালো হয়ে গেছে। বললাম না, যদি বৃষ্টি আসে ওই জন্য সকাল সকাল রান্নাটা উড়োনে করে নিই, তারপর যাবো ঘরের কাজ করতে। ঘরের কোনো কাজ হয়নি এখনও। মানে ওরা বেরিয়ে পড়ার পরে আমি সমস্ত রান্নার জোগাড়টা করলাম। এখানে মাছের ঝোল করব। মাছগুলোকে দেখো লাল লাল করে ভেজে নিয়েছি। নিয়ে এখানে পেঁয়াজ রসুন আদা বেটে আনলাম, নিয়ে এসে মাছের ঝোলটা করে ফেললাম। এখানে মাছের ঝোলটা করে এই যে উড়োনে একটু জাল দিয়ে দিয়েছি, ওইটা একটু ফুটছে। আর ওখানে কটা বাসন বেরিয়েছে, বাসন কোসনগুলো সব কলতলায় বার করলাম। সকাল থেকে তো বাসন মাজিনি, বাসনগুলোকে সব কলতলায় বার করলাম। আর যে মশলার দানিগুলো ওইগুলো সব তুলে ফেললাম। আর উড়োনের তরকারিটা এখনও বসানো রয়েছে, একটুখানি কমিয়ে বলছি, একটু জ্বালানিটা কমিয়ে দিয়েছি, আগুন আছে তো ওই জন্যে ওই এতে ভাবে হয়ে যাবে, চাপা দিয়ে রেখে দিয়েছি। আর এখানে আমি বাসন কুসনগুলো সব মেজে নিয়েছি। নিয়ে মনে করলাম যে কাজ করছি যেখানে, একদিকের কাজ একদম কমপ্লিট করে তারপর ঘরে যাব। নাহলে না ঘরের কাজ করে এসে কষ্ট হবে, তখন আর বাইরের কাজ করতে ইচ্ছা করবে না। ওই জন্য মনে করলাম না, বাইরের কাজ কমপ্লিট করে নিয়ে তারপর ঘরে যাব। বাসনগুলো মেজে একটা গামলায় জল নিয়ে বাসনগুলোকে সব টোলে ধুয়ে নিলাম, নিয়ে তারপর ভালো জলে ধুয়ে নিচ্ছি। ওদিকে উনুন পাড় গোবর দিয়ে দিয়েছি, কড়া মাজা হয়ে গেছে। তারপর ঘরে এসে পাখা ছেড়ে একটু রেস্ট নিয়ে তারপর ঘরের কাজে হাত দিয়েছি। এই দেখো, ঘরে আজকে ঝুলটা ঝাড়ছি। আম্বাবাচি পড়ে যাবে, আবার ঝুল ঝাড়তে পারবো না। ঘরে একটু ঝুলও হয়েছে, জানো না, ওই জন্য মনে করলাম ঘরের ঝুলটা ঝেড়ে নিই। হাতটা প্রচণ্ড পরিমাণে ব্যথা হয়ে যাচ্ছে। মানে এক হাত দিয়ে ওইভাবে ঝেড়ে ঝেড়ে, এক হাত দিয়ে হলো না, 2 হাত দিয়ে লেগে পড়েছি ঝুল ঝাড়তে। আর মাথায় কাপড়টা দিয়ে দিলাম, এত ধুলো পড়ছে না, মাথাটা ভর্তি হয়ে যাচ্ছে ওই জন্যে। আর এই ঝাড়ুটা দিয়ে ঝাড়তে খুব সুবিধা হচ্ছে। আর ঝুল ঝাড়া যে লাঠিটা দিয়ে, ওটা দিয়ে ঘষলে না পুরো দেয়ালটা পুরো কালো হয়ে যাবে, কারণ চুন দিয়ে তো পুরো দেয়ালে জড়িয়ে যাবে। জড়িয়ে গেলে সাদা চুনে পুরো কালো হয়ে যাবে, দেখতে খারাপ লাগবে। ওই জন্যে না এই ঝাড়ুটা দিয়ে এইভাবে ঝাড় দিয়ে পরিষ্কার করে দিচ্ছি। পাখাটাকেও সেম জিনিস করলাম। পাখাটা একদম এত গরমে না ঘুম হচ্ছে না, মনে হচ্ছে পাখার হাওয়া গায়ে লাগছে না। ওই জন্য পাখাটা তো আমি তো লাগাল পাচ্ছি না। আর যে একটা ওর বিছানার উপরে যে একটা চেয়ার রেখে যে তাতে উঠবো, তেও উঠতে পারবো না আমি। ওই জন্যে ওই ঝাড়ু দিয়ে ঘষে ঘষে পাখাটাকে পরিষ্কার করলাম। অনেকটা সময় লাগলো, কিছু করার নেই, নাহলে পাখাটা পরিষ্কারও হবে না। আর এইভাবে সারা ঘরটাকে এইভাবে ঝাড়ু দিয়ে ডলে ডলে পরিষ্কার করে ফেলবো। তো চলো, একটা বন্ধু আমাকে কমেন্ট করেছে যে আমার গোল্ড জুয়েলারি তোমাদেরকে দেখানোর জন্যে। তা তোমাকে তো বলেছি জুয়েলারি আমি দেখাতে পারবো না, কারণ কোনো জুয়েলারি আমার কাছে নেই। নেই বলতে কী বলো তো, একদম নেই। নিজে বাবা মা যখন বিয়ে দেয় কিছু না দুটো একটা জিনিস দেয়। যেমন আমার বাবা মা গরিব, আমাকে বিয়ের সময় কিছুই দিতে পারেনি। হাতের, কানের আর আংটি, এই 3টে জিনিস দিয়ে বিয়ে দিয়েছে। এইটা সব বাবা মাই দেয়, যে যতই গরিব হোক না কেন এইটুকুনি জিনিস দিয়ে মেয়ের বিয়ে দিতে হয়। নাহলে পরের ঘরে দিলে না সারা জীবনটা না মেয়েটাকে শুনতে হয় যে বাবা মা বিয়েতে কী দিয়েছে, জানো তো। তো সেম জিনিসটা হয়, যার বাবা মা দিতে পারে না তাকে না সারা জীবনটা শুনতে হয়। তাই ওইটুকুনি জিনিসও না আমি রাখতে পারিনি, জানো, অভাবের সংসার তো, তো জিনিসটা আমার কাছে নেই এখন।
ওই জন্যে না তোমাদেরকে দেখাতে পারবো না। তুমি ওকে বলেছো, আমার খুব খারাপ লেগেছে। আমার যদি থাকতো না সত্যি আমি দেখাতাম, কিন্তু সত্যি আমার নেই কাছে, ওই জন্য আমি দেখাতে পারবো না। যদি ভগবান কোনো দিন দিন দেয়, যদি কোনো দিন ছাড়িয়ে আনতে পারি, তাহলে আমি তোমাকে আমার জিনিসটা দেখাবো। যদি আমি ইউটিউব করি আর ইউটিউব যদি আমার সঙ্গী দেয়, সাথ দেয়, তোমরা যদি সবাই আমাকে ভালোবাসা দাও, সাপোর্ট দাও, যদি আমি ইউটিউবে থাকতে পারি, যদি একটা জায়গা করে নিতে পারি ঠাকুরের আশীর্বাদে আর তোমাদের ভালোবাসায়, আমি নিশ্চয়ই সব জিনিসপত্র আমি নিয়ে এসে তোমাদের সাথে শেয়ার করতে পারবো। সেই দিনটা যেন ভগবান আমাকে দেয়। তোমরাও একটু প্রে করো যাতে আমি যেন ইউটিউবে একটু জায়গা করে নিতে পারি। এত কষ্ট, এত অভাবের মধ্যে যাতে আমি একটু হাসি খুশিভাবে ভালোভাবে থাকতে পারি, এইটাই তোমাদের কাছে চাই। তো দেখো ঘরদোরগুলো সব ভালো করে ঝাড়পোছ করে নিলাম, নিয়ে একেবারে শোকেস আলমারি সব কিছুই একটু ভালো করে পুছে নিলাম। নিয়ে বিছানা চাদরটাকে তো তুলেই নিই, বিছানা চাদরের ওপরেই সমস্ত ধুলোগুলো পড়েছে, তা সব একসাথে নিয়ে গিয়ে বাইরে ভিজিয়ে দিয়েছি। দিয়ে তারপর ঘর বারান্দাটা ঘরটা ঝাঁট দিয়ে দিচ্ছি। আর এখানে অনেকটা জামা কাপড় দেখো জড়ো হয়েছে। জামা কাপড়গুলো এখন ভাঁজ করতে পারবো না, কারণ আমার হাতে সময় নেই জামা কাপড়গুলো ভাঁজ করার। অনেকটা বেলা হয়ে যাবে, ওই জন্য জামা কাপড়গুলো ওইভাবেই থাকবে। এই জামা কাপড়গুলো এখন ভাঁজ করবো না, পরে ভাঁজ করবো। সন্ধেবেলার টাইমটায় যদি হাত ফাঁকা থাকে, ফ্রি থাকি, তাহলে জামা কাপড়গুলো ভাঁজ করবো। দেখো ঘর বারান্দা ঝাঁট দিয়ে ঘর বারান্দা পুছে তারপর আমি জামা কাপড়গুলো কেচে দিলাম। জামা কাপড়গুলো সব কলেই কাচলাম। আর আজকে আকাশের ওয়েদারটা দেখেছো, গরমটা কিন্তু সেরকম নেই যে অতিরিক্ত গরম, কারণ রোদ্দুরটা উঠেনি তো, গরমটা কম আছে। ওই জন্য কাজকর্মগুলো করতে ভালো লাগছে, একটু ফুরফুর করে হাওয়া দিচ্ছে, রোদ্দুরটা নেই, ওই জন্যে কাজকর্মগুলো ঝটপট করে অগ্নির কাজকর্মগুলো করে নিলাম। মশারিটা টাঙানো হয় না, মশারিটা অনেক দিন ধরে আলমারির ওপরে পড়ে রয়েছে, ওই জন্য আলমারি মাত্রা পরিষ্কার করলাম তো, দেখেছো তো, ওই জন্য মশারিটা একেবারে কেচে তুলে রেখে দেবো। আর আমার এখানে তোষকটা পুরো ছিঁড়ে গেছে, পুরো তুলো বেরিয়ে যাচ্ছে। ওই মনে করছি একটা তাপি না দিলে না এরপর আর হচ্ছে এ করা যাবে না। এবারে গরমে রোদ্দুরে দিতে পারলাম না, প্রতি বছর তোষকটাকে একবার তুলে রোদ্দুরে দিই, কিন্তু না একদম ছিঁড়ে গেছে, এবারে একদম তুলতে পারবো না, তুললে একদম ছিঁড়ে যাবে ওইভাবে, ওই জন্য তুলতে পারলাম না। প্রচণ্ড পরিমাণে ধুলো হয়েছে, যখন ঝাঁটা দিয়ে ঝাড়ছি না পুরো ধুলো উড়ে ঘর ভর্তি হয়ে যাচ্ছে, ওই জন্য বেশি ঝাড়ছি না। দেখো বিছানা চাদরটা সুন্দর করে পেতে দিলাম, দিয়ে একটু কালারিং চাদর পাতলে না ঘরের মানানটা অন্য রকম হয়ে যায়, দেখতে সুন্দর লাগে। ওই চাদরটা পেতেছিলাম, চাদরটা কিন্তু নরম ছিল, সুতির চাদর ছিল, কিন্তু ভালো ছিল চাদরটা, শুতে আরাম ছিল, কিন্তু চাদরটা রং খারাপ হয়ে গেছে তো কেমন একটা ফিকে মতন লাগছে। আর এটা কালারিং চাদর তো দেখো, কালারিং কিন্তু দেখতে ভালো লাগে, ঘরের মানানটা অন্য রকম হয়ে যায়। তা বিছানার চাদর পরিষ্কার করলাম, করে বালিশের রডগুলো সব পরিয়ে ঘরদোরটা একদম চলে এলাম। মেয়ে বাড়িতে চলে এসেছে, ও স্কুল ছিল, ও 11:30 পৌনে 12টার সময় বাড়িতে চলে এসেছে। বাড়িতে এসে ও একটু দুটো খেলো, খেয়ে নিয়ে তারপর আমার সমস্ত সব কাজ হয়ে গেছে, এখন 12:30 মতন বেজে গেছে, হাতে সময় আছে। ভাবলাম কি করব না, বোতলগুলো পরিষ্কার করি। বোতলগুলোও খুব প্রচণ্ড আয়রন হয়েছে, আমাদের তো কলের জলে প্রচণ্ড পরিমাণে আয়রন আছে, ওই জন্যে বোতলগুলো, আর হচ্ছে মেয়ে স্কুলে নিয়ে যাচ্ছে, ও কাজে নিয়ে যাচ্ছে, বোতলগুলো একটু ময়লা থাকলে দেখতেও ভালো লাগে না, আর খেতেও ভালো লাগে না, জানো না, বোতলে যদি একটু নোংরা থাকে না খেতে ভালো লাগে না। ভাবছি বোতলগুলো একটা সেট নিয়ে আসবো, বোতলে ওই বোতলগুলো সব ফেলে দেবো। পরিষ্কার করলাম, এইবারটা করলাম, দেখি সামনের বারে যদি পারি তো একটা বোতলের সেট নিয়ে আসবো। আর আমাদের পাশের একজন না ওদের গাছের কাঁঠাল দিয়েছে, তা এখনও চান করতে যায়নি, বোতলগুলো পরিষ্কার করলাম, করে মনে করলাম চান করতে যাওয়ার আগে কাঁঠালটা ভেঙে ফেলি। উফ কি শান্তি জানো না, সমস্ত বোতল পরিষ্কার করে বোতলে জল আনলাম, আধা ঘন্টা ধরে বৃষ্টির জলে ভিজলাম, ভিজে তারপর শ্যাম্পু করে চান করলাম। আর আজকে রান্নাগুলো তোমাদের তো দেখানো হয়নি, ওই যে কাতলা মাছের কালিয়া হয়েছে, আর সকালবেলা উচ্ছে আর কুমড়ো ভেজেছিলাম। এই এখন খেতে দিয়ে দিচ্ছি, মেয়েকে খেতে দিচ্ছি, আমি পরে খাচ্ছি। তাই চলো বন্ধুরা, আজকে এই পর্যন্তই, কালকে আবার তোমাদের সাথে দেখা হবে। গুড নাইট, টাটা।